নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে নেব বাঁধাকপির চপ। এখন শীতকাল, শীতের সন্ধ্যেটা কিন্তু এরকম বাঁধাকপির চপ বানিয়ে নিলে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিছু বাঁধাকপি কেটে নুন মাখিয়ে আমি রেখে দিলাম, তাহলে বাঁধাকপিটা থেকে জল বেরিয়ে যাবে। আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু বাদাম আমি শুকনো ভেজে নিলাম, এটাকেও রেখে দিলাম। এটা ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি বাঁধাকপিটার দিকে চলে এসেছি। দেখুন, বাঁধাকপিটা নুন মাখিয়ে রাখাতে বাঁধাকপিটা দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে। আমি এখন জলটা চিপে ফেলে দেব। একটা বাটি নিয়ে নিলাম। বাঁধাকপি এভাবে যদি চিপে নেওয়া হয়, জলটা ফেলে দেওয়া হয়, তাহলে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বাঁধাকপিটাকে সাইডে রেখে দিলাম, বাদামটার দিকে চলে এসেছি। বাদামটাকে এরকমভাবে হাত দিয়ে ঘষলে কিন্তু বাদামের চোকলাগুলো উঠে যাবে। বাদামের চোকলাগুলো সব আমি তুলে নিলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি, আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াইটা কিন্তু শুকনোই গরম করে নিয়েছি। তাতে একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো গোটা ধনে। এটাকে একটু শুকনো ভেজে নেব। যখন শুকনো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন কিন্তু নামিয়ে রেখে দিলাম। আমি এটাকে একদম একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দিয়েছি, ওটাকে একটু কুটে নেব। এখন কড়াইটা আবার বসিয়ে দিলাম, কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছুটা আদা থেতো করা আর একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। অল্প হিং ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু সময় ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নিয়ে বাঁধাকপিটাতে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন কিন্তু হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। আমি হলুদ দিলাম আর নুনটা বুঝে দিলাম। নুন আমি বাঁধাকপিতে আগেই মাখিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমই দিলাম। এখন দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলে বাঁধাকপিটা একটু মাখা মাখা হয়ে যাবে। আর মশলাটা যে তৈরি করে রেখেছিলাম, যেটা কুটে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে একদম শুকিয়ে নিতে হবে, যাতে শুকনো শুকনো হয়ে যায়। যখন শুকনো শুকনো হয়ে গেছে, তখন 1/2 চামচ চাট মশলা আর 1/2 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এখন ভালো করে আমচুর আর চাট মশলাটাকে মিশিয়ে নিয়ে বাদামটা যে ভেজে রেখেছিলাম, সেই বাদামটাকেও কিন্তু আমি হামানদিস্তার মধ্যে কুটে নিয়েছি, সেই বাদাম দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এখন ভালো করে সব জিনিসগুলো একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। একদম যখন কড়াই ছাড়তে শুরু করেছে, তখন আমি নামিয়ে রেখে দিলাম। দেখুন কতটা শুকনো শুকনো হয়েছে। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আর চপগুলো আমি তৈরি করে নেব। হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিলাম, তারপরে একটু চ্যাপ্টা করে এরকম শেপ আমি দিয়ে নিলাম। আপনারা চাইলে গোল গোল করে চপের শেপও দিয়ে নিতে পারেন। এরকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিলাম। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা থাকলে দেবেন, চালের গুঁড়ো দিলে চপটা খুব ক্রিস্পি হবে। আর এখানে নুন দিলাম আর হলুদ দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম অল্প, আর কালো জিরে দিয়ে দিলাম অল্প, আর রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালো করে যেভাবে ময়াম দিই, সেভাবে রুটি পরাঠাতে সেরকমভাবে আমি ময়ামের মতো মেখে নিলাম আগে। তারপরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ভারীও হবে না, কারণ আমি এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করব না। যদি ব্রেড ক্রাম্ব ব্যবহার করেন, তাহলে এই ব্যাটারটাকে একটু পাতলা করলেও হবে। এরকম ভারী ভারী একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটা গরম করে নিয়েছি। রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেছে, তখন চপগুলো যে তৈরি করে রেখেছিলাম, ওগুলো একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে ভালো করে এটাকে উল্টে পাল্টে একদম ক্রিস্পি ব্রাউন করে ভেজে নিতে হবে। এই চপটা কিন্তু যেমন চায়ের সাথে ভালো লাগবে, সেরকম ডালের সাথেও কিন্তু ভালো লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।